রিনা, হ্যাঁ রোহিত এসে গেছে রে। হ্যাঁ ওই মিনার ছেলে রনিকে যা মিষ্টি দেখতে না, কি বলবো। হ্যাঁ ওই তো ওরা সব তত্ত্ব প্রণামী এসব বাছাবাছি করছে। তুই আর দেরি করিস না, চলে আয়। কেমন? এই দামের আর আচ্ছা রাখছি। আরে পিসিমা, আমাদের জন্য কিছু রেখো। তোরা তো সবটাতেই আমার বেশি বেশি দেখিস। আচ্ছা আমার বলে দুটো আলমারির একটা এখনো খালি পড়ে আছে। এই তো সুযোগ, এই বেলা ওই আলমারিটাকে একবার ঠেসে ভর্তি করে না। কত দাম? চুমকি, এটা দেখতে কেমন লাগবে? এটা একটু বড় লাগছে না বৌদি? এটা নিশ্চয়ই চুমকির পছন্দ হবে। আরে বাহ, খুব সুন্দর। দেখো বৌদি। হ্যাঁ, এটা তোকে দারুণ মানাবে। দেখ। থ্যাংক ইউ রোহিত দা, সত্যি তোমার পছন্দ আছে। বিয়ের দিন এটা অবশ্যই পরো। অফকোর্স। বা বড় জামাই, শুধু শালিকে উপহার দিলেই হবে? আর আমরা বুঝি ফেল না? তুমি চিন্তা করো না পিসিমণি, সবার জন্য এনেছি। আগে বাবা মাকে দিয়ে দিই, তারপরে এক এক করে সবাইকে দিচ্ছি। আবার আমাদের জন্য কেন? ঠিক আর আছে। ড্যাডি, এটা দাদুনের জন্য না? হ্যাঁ বাবু। বাবা? কে বাবা? কার বাবা? কোন সম্পর্কের জোরে তুমি আমায় বাবা বলে ডাকছো? তোমার সঙ্গে আমার কখনো কোনোদিন কোনো সম্পর্ক ছিল না, আর হবেও না। তুমি যে অন্যায় আমাদের সঙ্গে করেছো তা সবাই ভুলে যেতে পারে, কিন্তু আমি তোমাকে জামাই বলে কোনোদিন মানব না। ড্যাডি, দাদুনকে আমার একটুও ভালো লাগে না। ও কথা বলছো কেন? এই বাড়িতে সবাই তোমাকে ভালোবাসে, শুধু দাদুন ছাড়া। দাদুন সবসময় তোমার উপরে রাগ করে, সবসময় তোমাকে বকে। আই হেট হিম। দাদুন খুব খারাপ। না রনি, ও কথা বলতে নেই। তোমার দাদু খুবই ভালো মানুষ। তাহলে খালি তোমাকে বকে কেন? আচ্ছা রনি, যদি তোমার সবচেয়ে প্রিয় জিনিস কেউ কেড়ে নেয়, তাহলে তুমি কি করবে? আমি তার সাথে আড়ি করে দেবো, কখনো কথা বলবো না, আর মুখও দেখবো না। তোমার দাদুনও ঠিক তাই করেছেন। কেন? কেননা তার সবচেয়ে প্রিয় জিনিস আমি কেড়ে নিয়েছি। তাহলে তুমি দাদুনকে সেটা ফিরিয়ে দিচ্ছ না কেন? এখন যে আর তা সম্ভব নয়। কেন? কারণ আমি যে চিরদিনের জন্য সেটা হারিয়ে ফেলেছি। তুমি দাদুনের কাছ থেকে কি কেড়ে নিয়েছিলে যেটা তুমি দাদুনকে ফেরত দিতে পারোনি? তোমার মাম্মিকে। মাম্মিকে? হ্যাঁ, তার সঙ্গে আমার প্রথম দেখা হয় সিঙ্গাপুরে। সে ওখানে পড়াশোনা করতে এসেছিল। তারপরে আলাপ হয়, বন্ধুত্বও হয়। ড্যাডি, আমার মাম্মি কেমন ছিল বলো না ড্যাডি, বলো। সে ছিল বড়ই আনমনা, আর ছিল আমার কল্পনা আর কোনা।